আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। ইসরায়েলের সঙ্গে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বলে কিছুদিন ধরে জল্পনা কল্পনা চলছিল। তবে বাহরাইনে এক নিরাপত্তা সম্মেলনে দুই প্রভাবশালী সৌদি যুবরাজ ইহুদিবাদী ইসরায়েলের নজিরবিহীন সমালোচনা করেছেন। ফলে প্রশ্ন উঠছে, সৌদি কেন হঠাৎ এমন অবস্থান নিল? সৌদি আরবের বিদেশ নীতিতে কিছু আকস্মিক পরিবর্তন এবং এর নেপথ্যের কারণ নিয়ে থাকছে আজকের বিশ্লেষণ। ঘটনাগুলো ঘটছে অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেনের জয়ের পরপরই সৌদি আরবে গোপন সফরে গিয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা এমবিএসের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দাবি নাকচ করে দেন এমবিএস। এরপর কাতারের ওপর সৌদি জোটের অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গেছে। সৌদি বাদশাহ সালমান গত মাসে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে ফোন করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন। তবে সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে বাহরাইনের নিরাপত্তা সম্মেলনে। সেখানে প্রভাবশালী দুই সৌদি যুবরাজ তুর্কি বিন ফয়সাল ইসরায়েলকে তুলোধুনো করেছেন। ইসরায়েলের কঠোর সমালোচনা করে সৌদি রাজপুত্র তুর্কি বিন ফয়সাল একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যতক্ষণ স্বাধীন ফিলিস্তিন না হচ্ছে ততক্ষণ ইসরায়েল যেন আরব বিশ্বের আর কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করতে পারে। গত 6 জুন মানামা ডায়ালগের শেষ দিনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। All Israeli governments are the last of the Western colonizing powers of the Middle East. And yet Israeli governments have arrested thousands of the inhabitants of the lands they are colonizing and incarcerated them in concentration camps under the flimsiest of security accusations, young and old, women and men, who are rotting there without recourse to justice. They are demolishing homes as they wish, and they assassinate whomever they want to. And yet, the Israeli Knesset সাবেক গোয়েন্দা প্রধান যুবরাজ ফয়সাল যুক্তরাষ্ট্রে সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ছিলেন। বর্তমানে তিনি বাদশাহ ফয়সাল ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং প্রভাবশালী হাউস অব সৌদের সদস্য। মানামা ডায়ালগে সৌদি আরবের প্রতিনিধি দলে ছিলেন তিনি। ফয়সাল যখন ইসরায়েলকে কঠোর ভাষায় আক্রমণ করেন তখন ইহুদিবাদী দেশটির পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজিও সেখানে ছিলেন। সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার জন্য বাহরাইন ও আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে ইসরায়েল তাদের দেশে ধুমধাম করে স্বাগত জানিয়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরবের এই আক্রমণের মুখে পড়ে হতচকিত হয়ে পড়েন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি বাদশাহ সালমানের ঘনিষ্ঠ প্রিন্স ফয়সাল বলেন, ইসরায়েল নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। অন্যদিকে ফিলিস্তিনের বাস্তব চিত্রটা হলো তারা একটি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির অধীনে আছে। ইসরায়েল তুচ্ছ কারণ দেখিয়ে ফিলিস্তিনিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে অত্যাচার করছে। ছেলে বুড়ো নারী পুরুষ কেউই ন্যায় বিচার পাচ্ছেন না। ইসরায়েল ইচ্ছামতো ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করছে, যাকে খুশি মেরে ফেলছে। যুবরাজ তুর্কি বিন ফয়সালের মতে সমস্যার সমাধান একমাত্র তখনই হতে পারে যখন ইসরায়েল 1967 সালে অধিকৃত ভূখণ্ড ফিলিস্তিনকে ফিরিয়ে দেয় এবং স্বাধীন ফিলিস্তিনকে মেনে নেয়। তাহলে আরব দেশগুলির সঙ্গে তাদের বন্ধুত্ব হতে পারে। বোঝাই যাচ্ছে সৌদি রাজপুত্রের ভাষা ছিল অত্যন্ত কঠোর। তিনি সোজাসাপটা অভিযোগ করেন ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র আছে, আর তারা ও তাদের পোষা মিডিয়া সমানে সৌদি আরবের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে। সেখানে রক্তপিপাসু হত্যাকারীও আছে যারা সৌদির অস্তিত্বকেই মুছে ফেলতে চায়। তারপরও ইসরায়েল প্রচার করে তারা সৌদির বন্ধু হতে চায়। এরপরই বক্তব্য দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সৌদি প্রতিনিধির মন্তব্যে আমরা ক্ষুব্ধ। মধ্যপ্রাচ্যে পরিবর্তন আসছে। সৌদি প্রতিনিধির কথায় তার ছাপ নেই। তার মতে শান্তি চুক্তি না হওয়ার জন্য ফিলিস্তিন দায়ী।
At the beginning of my remark, I would like to express my regret on the comments of the Saudi representative, the foreign minister. I don't believe that they reflect the spirit and the changes taking place in the Middle East. এদিকে মানামায় ওই সম্মেলনে যোগ দিতে গিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এক সাক্ষাৎকারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে যেসব কথা বলেন তাও ইসরায়েলকে হতাশ করেছে। প্রিন্স ফয়সাল বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের স্বাভাবিক সম্পর্ক হবে না। তিনি বলেন, এই ব্যাপারে সৌদি অবস্থান শক্ত। সৌদি আরব বলছে, ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে ফিলিস্তিন বিরোধ সমাধান করতে হবে। 2002 সালে আরব শান্তি পরিকল্পনা অনুযায়ী স্বাধীন টেকসই একটি ফিলিস্তিন রাষ্ট্র হতে হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের বিরোধ না মিটলে এই অঞ্চলে সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতা আসবে না। সৌদি আরবের উদ্যোগে 2002 সালের শান্তি পরিকল্পনায় বলা হয়েছে 1967 সালের যুদ্ধে অধিকৃত ফিলিস্তিনি ভূমি ইসরায়েলকে ছেড়ে দিতে হবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। বিবিসির খবরে বলা হয়েছে, সৌদি রাজপরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 সদস্যের মুখে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে যা শোনা গেছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ইহুদিবাদী দেশটির নেতারা। সৌদি আরব পিছিয়ে গেলে বাকি আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিক সম্পর্কের ভবিষ্যৎ কি দাঁড়াবে তা নিয়েও তাদের মনে উদ্বেগ ঢুকছে, সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ব্যাপক ক্ষমতাধর হলেও ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে দেশটির নীতি নির্ধারকরা। সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক হলে ইসরায়েল অনেকটাই নির্ভর হতে পারে। সৌদি আরবের নিয়ম শহরে গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে গোপন এক বৈঠকের পর পর্যবেক্ষকরা বলতে শুরু করেন যে সৌদি আরব ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সৌদি আরবের বর্তমান অবস্থানের ফলে ইসরায়েলের সঙ্গে অদূর ভবিষ্যতে স্বাভাবিক সম্পর্কের সম্ভাবনা নস্যাৎ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, সৌদি আরব এখন কেন ইসরায়েলের সমালোচনায় সোচ্চার? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে তার আরব মিত্রদের সামনে ঠেলে দিলেও সৌদি আরব নিজে যে পিছিয়ে যাচ্ছে সেই ইঙ্গিত দিনে দিনে স্পষ্ট হচ্ছে। লন্ডনে ভূ রাজনৈতিক নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান ডক্টর সাদি হামদি বিবিসিকে বলেন, সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফারহান বা প্রিন্স তুর্কি আল ফয়সালের বক্তব্যে এটি পরিষ্কার যে ইসরায়েলের সাথে সম্পর্কের প্রশ্নে বাদশাহ সালমান এবং তার ছেলে যুবরাজ মোহাম্মদের মধ্যে মতভেদ রয়েছে। প্রিন্স তুর্কি আল ফয়সাল বাদশাহ সালমানের খুবই ঘনিষ্ঠ। তিনি মানামায় ইসরায়েলকে আক্রমণ করে যা বলেছেন তা সৌদি বাদশার মনোভাবের প্রতিফলন। ফিলিস্তিনিদের কিছু না পাইয়ে দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে সৌদি বাদশার তীব্র আপত্তি রয়েছে। সৌদি নেতৃত্বের বড় একটি অংশ এখন সাধারণ আরব জনগণের মতামত নিয়ে উদ্বিগ্ন। তারা মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়েও চিন্তিত। তুরস্কের কাছে তাদের নেতৃত্ব এরই মধ্যে অনেকটাই হাতছাড়া হয়ে গেছে। গোপনে ইসরায়েলের সাথে বেশ অনেক দিন ধরে নানা সম্পর্ক থাকলেও সৌদি নেতৃত্বের এই অংশটি এখনও দেখাতে চায় যে মক্কা ও মদিনার মসজিদের রক্ষক হিসেবে ফিলিস্তিন সমস্যার মতো মুসলিম বিশ্বের মূল কিছু বিষয়কে সৌদি আরব গুরুত্ব দেয়। যেমন দীর্ঘদিন পর সৌদি আরব সম্প্রতি কাশ্মীরের ভারতের মুসলিম নিপীড়ন নিয়ে সোচ্চার হয়েছে। সুতরাং এটা প্রজন্মের বিভেদ, বাবা ও ছেলের মধ্যে বিভেদ। প্রশ্ন উঠছে, ইসরায়েল এ নিয়ে কতটা উদ্বিগ্ন? ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা জেরুজালেম ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটির গবেষক ডক্টর জনাথন স্পায়ার বিবিসিকে বলেন, সম্পর্ক নিয়ে সৌদিদের এই দ্বিধা অবশ্যই ইসরায়েলের কাছে উদ্বেগের। কারণ সৌদি আরব খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। অন্য কিছু দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার সিদ্ধান্তের জন্য রিয়াদের দিকে তাকিয়ে রয়েছে, যেমন মরক্কো। কিন্তু বেশ কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে গোপনে নিরাপত্তার ক্ষেত্রে যে সহযোগিতা চলছে তা অব্যাহত থাকবে। গবেষক সাদি হামদিও মনে করেন,
ইসরায়েলের সাথে সম্পর্কের শর্ত হিসেবে ফিলিস্তিনিদের প্রসঙ্গ নিয়ে আসার অর্থ এই নয় যে সৌদি আরবের অবস্থানে মৌলিক কোনো পরিবর্তন হচ্ছে। এই বিশ্লেষক বলেন, মিশর ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর তৎকালীন সৌদি বাদশাহ ফয়সাল যে অগ্নিমূর্তি ধারণ করেছিলেন, এখন তো তেমনটা দেখা যাচ্ছে না। সৌদি বাদশাহ কি আরব আমিরাতের নিন্দা করেছেন? না, করেননি। সৌদি সবুজ সংকেত ছাড়া বাহরাইন এই সিদ্ধান্ত কোনোভাবেই নিতে পারত না। ইসরায়েলের বিমানের জন্য সৌদি আকাশ খুলে দিয়েছে। ডক্টর হামাদি বলেন, সৌদি নেতাদের কাছ থেকে এখন যা শুনছি তার কিছুটা অভ্যন্তরীণ মতভেদের বহিঃপ্রকাশ এবং কিছুটা জনসংযোগের চেষ্টা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।